নমস্কার বন্ধুরা, পোপো কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট। তার জন্য আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে পুঁই শাক আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা ঝিঙে ধুয়ে আমি রেখেছি ভালো করে। এখানে বেগুন, পটল, এখানে আছে কুমড়ো, একটা আলু, কিছু গাটি কচু আর কয়েকটা বরবটি আমি এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আচ্ছা, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি মাছের মুড়োগুলো ভেজে নেব। মাছটা ভাজা হচ্ছে বন্ধুরা। আর এখানে আমি নিয়ে এসেছি কিছু মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। মাছের মুড়ো আমাদের ভাজা মুড়োটা আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। আর একে একে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সবজি আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে আর হলুদের গুঁড়ো। এবার আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। ভালোভাবে এটাকে কষতে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, সবজিগুলো সেদ্ধ হবে। 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সবজি সেদ্ধ হলো কিনা। সবজি আমাদের সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মুড়ো। মাছের মুড়োটা দিয়ে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো বন্ধুরা। রেডি আমাদের ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই ঘন্ট। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই ঘন্ট। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।